আজকে আমরা দেখবো কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি ফায়ার ইফেক্ট তৈরি করা যায়। এই ফায়ার ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি পাথ তৈরি করতে হবে। পেন টুলের মাধ্যমে আমরা সেই পাথটি তৈরি করতে পারি। সো আমরা পেন টুলে গিয়ে পাথ মোডটা সিলেক্ট করে আমরা যেটা করবো, প্রথমে একটি পাথ তৈরি করে নেব। সো এই পাথটি তৈরি করার পরে আমাদের যেটা করতে হবে, একটি নতুন লেয়ার তৈরি করতে হবে। সো লেয়ার তৈরি করার জন্য আমাদের লেয়ার প্যানেলের ঠিক নিচে লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার নামে যে অপশনটি আছে, এখানে একটি ক্লিক করলে আমাদের নতুন একটি লেয়ার তৈরি হয়ে যাবে। সো এই যে নতুন লেয়ার যেটা তৈরি হয়েছে, এটাকে সিলেক্ট রেখে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে আমরা যাব হচ্ছে রেন্ডার থেকে ফ্লেম। সো ফ্লেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অপশন চলে আসছে, বেসিক, অ্যাডভান্স। তো আমরা বেসিক, অ্যাডভান্স থেকে ফ্লেম টাইপটাকে সিলেক্ট করবো হচ্ছে নাম্বার 5। দেন হচ্ছে ফ্লেমের লেন্থকে আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের যতটুকু প্রয়োজন সেটাকে আমরা সিলেক্ট করে নিব। র্যান্ডমাইজ যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিয়ে জাস্ট ওকে করে দিব। দেখতে পাবো যে আমাদের ফ্লেমটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো ফ্লেম তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আরেকটি নতুন লেয়ার তৈরি করতে হবে। কেন নতুন লেয়ার তৈরি করবো আমরা? কারণ হচ্ছে যে আমরা যে ফ্লেমটা তৈরি করেছি, এই ফ্লেমটা এখনো রিয়েলিস্টিক যে ফিল, সেই রিয়েলিস্টিক ফিলটা আসেনি। সো আমরা একটা নতুন লেয়ার তৈরি করেছি। নতুন লেয়ার তৈরি করার পর আমরা যাবো হচ্ছে আমাদের ব্রাশ টুলে। সো ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে দেখতে হবে যে আমাদের কোন ব্রাশটা সিলেক্ট করা আছে, হার্ড ব্রাশ না সফট ব্রাশ। অবশ্যই সফট ব্রাশ সিলেক্ট করে নেব। সফট ব্রাশ সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যে অপাসিটি অ্যান্ড ফ্লো আছে, অপাসিটি অ্যান্ড ফ্লোকে আমরা হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী, যে কতটুকু প্রয়োজন। সেক্ষেত্রে আমার অপাসিটি ফ্লোকে আমি সেট করে নিয়েছি। সেট করে নিয়ে আমাদের যে নতুন যে লেয়ারটি আমরা তৈরি করেছি, সেই লেয়ারটিকে সিলেক্ট করে লেয়ারের যে ব্লেন্ড মোড, সেখান থেকে আমরা নর্মাল থেকে এটাকে কি করে দিব, কালার টস করে দেব। করে দিয়ে আমরা এখানে আমাদের যে কালারটা ইয়োর হবে, এই কালারটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এখানে আমাদের ব্রাশটাকে পেইন্ট করব। ব্রাশটাকে পেইন্ট করছি। সো দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্লেমের যে গ্লো, সেই গ্লোটা আমরা তৈরি হচ্ছে, তাই না? সো আর একটু ব্রাশ পেইন্ট করি। সো দেখতে পাচ্ছি যে ইফেক্ট আসে, বাট এই জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে নতুন লেয়ারটা তৈরি করেছি, লেয়ার 2, এটাতে রাইট ক্লিক করে চলে যাবো আমার হচ্ছে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। সো ব্লেন্ডিং অপশনের আন্ডারে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি শেপ লেয়ার, এটা চেকমার্ক করা আছে। সো এটাকে ক্লিক করলে এটা আনচেক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইফেক্টটা দিয়েছিলাম বা গ্লো যে পেইন্ট করেছিলাম ব্রাশটা, সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। সো আমরা যেটা করবো, আর একটু ব্রাশ পেইন্ট করবো। সো ব্রাশ পেইন্ট করলে কি হবে, আর একটু গ্লো তৈরি হবে, তাই না? সো এই যে গ্লোটা তৈরি হচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে, আমার যে ফায়ারটা আছে, ফায়ারের মাঝে যে রিয়েলিস্টিক যে ফিলটা, সেই ফিলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে নিতে পারি। অপাসিটি বাড়িয়ে নিয়ে কমিয়ে নিয়ে আমার মতো করে আমি কাজ করতে পারি যতটুকু আমার প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে একটি রিয়েলিস্টিক ফায়ার ইফেক্ট তৈরি করা ফটোশপ।